হ্যালো, আসসালামু আলাইকুম। সিয়াম অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি আছি সিয়াম রহমান আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব টোকেন পকেটে কিভাবে আমরা যেকোনো নেটওয়ার্ক অ্যাড করব সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? আমরা অনেকেই এয়ারড্রপে কাজ করি। এয়ারড্রপে কাজ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে অ্যাড্রেস নিয়ে সমস্যার সম্মুখীন হই যে অনেক সময় অনেক ভাইয়েরা হয়তোবা যারা ইউটিউবাররা আছেন তারা এয়ারড্রপে তাদের অফিসিয়াল পেজে এগুলো দিয়ে থাকে এয়ারড্রপ। তো আমরা অনেক সময় অ্যাড্রেস দিতে যেয়ে আসলে ভুল করে ফেলি। কোন জায়গায় কোন অ্যাড্রেসটি ইউজ করতে হবে এই সম্পর্কে আমরা বুঝি না। তো সেজন্যই মূলত ভিডিওটি মেক করে আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ারলি আলোচনা করব বা দেখিয়ে দিব লাইভে যে কোথায় কেমনভাবে কোন অ্যাড্রেসটি ইউজ করবেন। ফার্স্টে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটি এয়ারড্রপ যখন যে কোনো একজন ইউটিউবার শেয়ার করবে তার আহ, সমস্ত বিষয়বস্তুগুলো পড়বেন আগে। ঠিক আছে? যে সেই পোস্টটিতে কী লেখা আছে সেই পোস্টটি আপনি সম্পূর্ণভাবে পড়বেন। দেন আপনি সেই কাজটি করার ট্রাই করবেন। একবার না পারলে বারবার দেখবেন। তাহলে দেখবেন যে আপনি সেই কাজটা সফলভাবে করতে পারছেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো কাজটি দেখানোর আগে ছোট্ট একটি কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই তারাও জয়েন হয়ে নেবেন। জয়েন করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটি অবশ্যই পিন পোস্ট করতে হবে। পিন পোস্ট করার জন্য আপনি আমাদের চ্যানেলটি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি আইকন আছে। থ্রি ডট এই আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। দেন এখান থেকে এই যে এখানে পিন নামক যে অপশন আছে এখানে ট্যাপ করলে আপনার আমাদের যে পেজটি আছে মানে টেলিগ্রামের যে চ্যানেলটি আছে সেটি কিন্তু সবার আগে চলে যাবে। সেক্ষেত্রে হবে কি, আমরা যে কোনো একটি এয়ারড্রপ শেয়ার করলে সেটি সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো চলেন বন্ধুরা আমরা কাজে ফিরে যাই। তো এখানে দেখেন একটি পোস্ট শেয়ার করেছি আমি। এটি হচ্ছে আজকে ৪টার দিকে দিয়েছিলাম, ৪টা ২৬ মিনিটে দিয়েছিলাম। তো এই কাজটি সম্পর্কে আমাকে কয়েকজন বলেছেন যে অনেক ভাইয়েরা এই কাজটি বুঝতে পারতেছে না। আসলে এখানে না বোঝার মতো কিছুই নাই। আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে। কিন্তু আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখার পরে আপনি আর কোনো রকম প্রবলেম ফেস করবেন না। এখানে নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, ঠিক আছে? এগুলো বুঝতে হবে আপনাকে। তারপরে এইচটিটিপি দিয়ে এই যে এটা দেওয়া আছে, এই যে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বা এই জিনিসগুলোর ব্যবহার কিভাবে আমরা করব সঠিকভাবে সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তারপরে ফার্স্টে এটা করে নিতে পারেন। এটা মানে তাদের একটি এয়ারড্রপের মানে রুলস দিয়ে দিয়েছে তারা, যে এখানে কত পরিমাণ রেওয়ার্ড দিবে তারা, টোটাল ভ্যালু কত আসবে বা এটার প্রাইস কেমন হবে, হ্যাঁ, এটা কোন এয়ারড্রপের নাম কি, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি আরও খোলাসা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এখন কথা হচ্ছে এখানে নেটওয়ার্ক নেম আছে, এখানে নিউ আরপিসি ইউআরএল আছে, এখানে চেইন আইডি আছে, এখানে স্যাম্বল আছে, এখানে ব্লক এক্সপ্লোরার আছে। তো এখন এইখানে এই যে নেটওয়ার্ক নেমটা, এই নেটওয়ার্ক নেম দিয়ে আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা হবে আপনার এই এয়ারড্রপের জন্য একটি অ্যাড্রেস। আশা করছি আমার কথা বুঝতে পারছেন আপনারা। আমি আবারও ক্লিয়ার করে বলতেছি। ধরুন এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনাকে বিএসসি মেইননেটের এই অ্যাড্রেসটি ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি এখানে অন্য কোনো অ্যাড্রেস দিলে
পেমেন্ট রিসিভ করবেন না। এই নেটওয়ার্ক ব্যতীত অন্য কোনো নেটওয়ার্কের অ্যাড্রেস যদি আপনি দেন, সেই ক্ষেত্রে কোনো একটা সময় যদি আপনি এইখানে পেমেন্টটি রিসিভ করেন, সেই ক্ষেত্রে ওই যে অ্যাড্রেসটি দিয়েছেন ওই অ্যাড্রেস দিয়ে, মানে ওই একই অ্যাড্রেস দিয়ে আপনাকে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে অ্যাড করে তখন কিন্তু আপনাকে পেমেন্টটি দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে পেমেন্টটি দেখতে পারবেন না। এই পেমেন্টগুলা আপনি চাইলেও ট্রাস্ট ওয়ালেটে দেখতে পারবেন না, কারণ এটার মানে সব কিছুই আলাদা, ঠিক আছে? এখানে নেটওয়ার্ক আলাদা। এখানে ট্রাস্ট ওয়ালেটে যে নেটওয়ার্কগুলো ইউজ করা হয় সেই নেটওয়ার্কগুলোর মধ্যে এই নেটওয়ার্কগুলো নাই। আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এইখানে যে নেটওয়ার্কগুলো ইউজ করা হয়েছে, আমি এই নেটওয়ার্কগুলো কোথায় গেলে পাবো? এই কথাটা হচ্ছে আমি এই নেটওয়ার্কটা কোথায় গেলে পাবো? এই নেটওয়ার্কটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এই যে এই ধরনের যে নেটওয়ার্কের যে অ্যাড্রেসগুলা যেগুলো ক্রিয়েট করতে হয়, এগুলো আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, টোকেন পকেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই, টোকেন পকেট অ্যাপ্লিকেশন আমি কোথায় পাবো? অনেকেই বলেন যে টোকেন পকেট অ্যাপ্লিকেশন কোথায় পাবো? টোকেন পকেট অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। সেজন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন ডিরেক্টলি। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে জাস্ট লিখবেন টোকেন পকেট। টোকেন পকেট লেখার পরে কিন্তু চলে আসবে এটা। আসার পরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনি আপনার ব্যাকআপ কিটি রেখে দিবেন, ঠিক আছে? আর আরেকটি কথা আমি বলে রাখি, এখানে কিন্তু আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের বিএসসি যে নেটওয়ার্কটি, সেটি ইউজ করে আপনি কিন্তু এখান থেকে ইজিলি যে কোনো এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন। TRC20 অ্যাড্রেস ব্যতীত আপনি ইথেরিয়াম রিলেটেড বা ফ্যান্টম রিলেটেড বা যে কোনো নেটওয়ার্ক রিলেটেড হোক না কেন, আপনি এখানে ইউজ করে এখান থেকে কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং সেটা হাতে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করার পরে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে। তো এখানে আমার কিছু টোকেনের অ্যাড্রেস অ্যাড করা আছে, সেজন্য আমার এখানে এটা শো করতেছে। আসলে এখান থেকে যদি আপনি আরও নেটওয়ার্ক দেখতে চান, সেক্ষেত্রে এখানে চলে যেতে হবে। যে এই অপশনটিতে চলে যাবেন। এখানে চলে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আসলে কি কি নেটওয়ার্ক আছে। এখানে বহুত ধরনের নেটওয়ার্ক আছে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু বহুত ধরনের নেটওয়ার্ক আছে। আপনি চাইলে এখানে আরও নেটওয়ার্ক অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু বহুত নেটওয়ার্ক আছে। আশা করছি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এখানে বহুত ধরনের অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এগুলো কিন্তু এখানে সবগুলা এমনি এমনিতে আসে নাই, হ্যাঁ, এগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই, আমি তো নতুন, আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। আপনি নতুন হলেও আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি যদি একটু বুঝেন, ঠিক আছে? আপনার মেধাটাকে যদি আপনি একটু কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সব কিছুই খুব সহজেই বুঝতে পারবেন। আশা করছি আমি বোঝাতে পারছি আপনাদের। এখন কথা হচ্ছে এখানে নেটওয়ার্কগুলো আমি কোথায় দেখতে পারবো? এখানে নেটওয়ার্কগুলো দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, উপরে কর্নারের ডান দিকে একটি মানি ব্যাগের মতো একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে মানি ব্যাগের মতো একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই মানি ব্যাগের মতো যে অপশনটি আছে, এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। একটি ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার নেটওয়ার্কগুলো কিন্তু ভেসে উঠবে। এখানে বিটিসি নেটওয়ার্ক আছে, ইথেরিয়াম নেটওয়ার্ক আছে, ইউএস নেটওয়ার্ক আছে, ট্রোন নেটওয়ার্ক আছে, হিকোচেন নেটওয়ার্ক আছে, বিনান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক আছে, ওকে চেইন নেটওয়ার্ক আছে, হুয়া স্মার্ট চেইন নেটওয়ার্ক আছে, পোলকা ডট নেটওয়ার্ক আছে, সাবগেম নেটওয়ার্ক আছে, পলিগন ম্যাটিক নেটওয়ার্ক আছে, আইওএসটি নেটওয়ার্ক আছে,
কুসামা নেটওয়ার্ক আছে, বিনান্স নেটওয়ার্ক আছে, কসমস নেটওয়ার্ক আছে, বস নেটওয়ার্ক আছে, মক নেটওয়ার্ক আছে, ফিউশন মেইননেট নেটওয়ার্ক আছে, ফ্যান্টম অপেরা নেটওয়ার্ক আছে, জিং টম নেটওয়ার্ক আছে, অ্যাভেলেন্স মেইননেট নেটওয়ার্ক আছে, এক্স ডাই নেটওয়ার্ক আছে। এই যে এইগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে নেটওয়ার্ক নামগুলা, এগুলো কিন্তু সব কিছু কিন্তু নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলা ব্যতীত আপনি এই লাইনে কোনো কিছুই করতে পারবেন না। মানে আপনাকে এই লাইনে কাজ করতে হলে এখান থেকে যে কোনো একটি নেটওয়ার্ক আপনাকে চুজ করে সেই নেটওয়ার্কটা ইউজ করে কিন্তু আপনার একটি ট্রানজ্যাকশন মানে কমপ্লিট করতে হবে। যে কোনো মানে কারোর সাথে লেনদেন করতে গেলেও আপনাকে এখান থেকে যে কোনো একটি নেটওয়ার্ক ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো রকম কোনো কিছুই করতে পারবেন না, ট্রানজ্যাকশন তো ব্যতীত। ট্রানজ্যাকশন তো মুখের কথা, এখানে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে এখানে কাজ করতে হলে এখানে এই এই নেটওয়ার্কগুলো ইউজ করে ট্রানজ্যাকশন করতে হবে। ঠিক আছে, আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন এখানে কিন্তু আরও নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এখানে আরও নেটওয়ার্ক আছে। এখানে এই যে এই কয়টা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা, এই কয়টা নেটওয়ার্ক ব্যতীত এখানে আরও অনেক অনেক নেটওয়ার্ক আছে। হ্যাঁ, সেগুলো আপনারা কোথায় পাবেন? সেগুলো পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড কাস্টমে চলে যাবেন। অ্যাড কাস্টমে চলে যাওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। ধরেন আমাদের গ্রুপে একটি কাজ দিয়েছি আমি, সেটা হচ্ছে আমি একটু আমাদের গ্রুপে যেয়ে দেখাই। ধরেন আমি এই কাজটি দিয়েছি, এই কাজটি আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। এখন এই যে নেটওয়ার্ক নেমটা দেওয়া আছে, এই নেটওয়ার্ক নেমটি আপনি কপি করবেন। এখানে ট্যাপ করলে কপি হয়, ঠিক আছে? এখানে ট্যাপ করলেই কপি হবে। এইরকম যদি কাজ দিয়ে থাকি আমরা, সেক্ষেত্রে আমরা এরকমভাবে কিন্তু এটি প্রোভাইড করি আপনাদের কাছে, যাতে আপনারা খুব সহজে এগুলো বুঝতে পারেন বা এখান থেকে কপি করে সেই নেটওয়ার্কটি অ্যাড করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এই নেটওয়ার্ক নেমটি আপনি কপি করলেন। কপি করার পরে এখানে নেটওয়ার্ক নেম কোথায় আছে সেটা আপনি দেখবেন। ঠিক আছে, এখানে নেটওয়ার্ক নেম কোথায় লেখা আছে সেটা আপনি দেখে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আরপিসি নেটওয়ার্ক নামক একটা অপশন আছে, নেম। এই আরপিসি নেমটা কি দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এখানে। সেটা দেখার পরে ওইখান থেকে ওই আরপিসি নেম নেম যেটা দেওয়া আছে ওইটা কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করতে হবে। দেখেন এখানে একটি ম্যাজিক্যাল বিষয় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই আরপিসি ইউআরএলটি আমি কপি করলাম। কপি করার পরে আরপিসিতে আমি যখনই দিব, দেওয়ার পরে চেইন আইডি এখানে আমি ক্লিক করে দিব। দিলে অটোমেটিক কিন্তু এটা আমার নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক এটা বসে গেছে। ঠিক আছে, এখানে নেটওয়ার্ক নেম বিনান্স স্মার্ট চেইন মেইননেট। ঠিক আছে, এটা কিন্তু বিনান্সের স্মার্ট চেইন মেইননেট একটি নেটওয়ার্ক। এটা কিন্তু একটি নেটওয়ার্ক। আপনারা সকলেই বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি আবারও বলতেছি যে নেটওয়ার্ক নেম যেটা নিচে দেখতে পাচ্ছেন, বিনান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক, এটা হচ্ছে বিনান্স স্মার্ট চেইন মেইননেট একটি নেটওয়ার্কের নাম। হ্যাঁ, এটা কিন্তু একটি নেটওয়ার্কের নাম। হ্যাঁ, এই যে আরপিসি যেটা, এটা হচ্ছে আপনার বিএসসি ডাটাশিট বিনান্স ডট ওয়ার্জের একটি ঠিকানার নাম। ঠিক আছে, মানে এই ঠিকানায় এই নেটওয়ার্কটি ইউজ হচ্ছে। আশা করছি বোঝাতে পারছি আমি আপনাদের। এখন চেইন আইডি যেটা, এটা হচ্ছে
স্যাম্বল আর ডিফল্ট টোকেন অপশনাল, এখানে বিএনবি নাম লিখতে হবে। লিখলে আপনি যে নেটওয়ার্কটি ইউজ করছেন সেটার নাম হচ্ছে বিএনবি। তো এখানে এই যে এইগুলো আসছে, আসার পরে আপনি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখেন কি আসে। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে বিনান্স স্মার্ট চেইন মেইননেট নামক একটি অপশন চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনান্স স্মার্ট চেইন নামক একটি অপশন চলে এসেছে। এই নেটওয়ার্কটি কিন্তু আগে এখানে ছিল না। আশা করছি আমি বোঝাতে পারছি। এই নেটওয়ার্ক কিন্তু এখানে আগে ছিল না। এখন এই নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি কোনো টোকেন রিসিভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এই যে এই নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি কোনো এয়ারড্রপে জয়েন করে থাকেন আর এই অ্যাড্রেস দিয়ে থাকেন, বা হোক সেটা ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েছেন, তারপরেও কিন্তু আপনি এইখানে এর মাধ্যমে কিন্তু আপনাকে টোকেনটি রিসিভ করতে হবে, বা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি এই বিনান্স স্মার্ট চেনটি টোকেন পকেটে ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই যে নেটওয়ার্কটি, এই নেটওয়ার্কে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন এই অ্যাকাউন্টটি ক্রিয়েট কিভাবে করবেন, এখানে আমি এটা দিয়ে দেখাবো। এই অ্যাকাউন্টটি ক্রিয়েট কিভাবে করবেন সেটার জন্য ফার্স্টে যেটা করতে হবে আপনাকে, এইখানে এই যে অপশন নেটওয়ার্ক অপশনটি আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। এরকম পেজ আসলে আপনি এখানে ক্রিয়েট ওয়ালেট না দিয়ে এখানে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে হবে কি, খুব সহজে আপনি এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ইনপুট করতে হবে ক্রিয়েট ওয়ালেট। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন না, কারণ আপনি যখন কোনো এয়ারড্রপে জয়েন করেন, সচরাচর সব সময় আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের ওই ইথি বা বিনান্স স্মার্ট চেইন যে অ্যাড্রেসটি সেটি প্রোভাইড করেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিয়েট করলে হবে না, এখানে ইনপুট করবেন। তো আমি ইনপুট ওয়ালেটে ক্লিক করলাম। ইনপুট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো অপশনের কী কী দেখাচ্ছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রাইভেট কি দেখাচ্ছে, মেনোমিক ইম্পোর্ট দেখাচ্ছে, তারপরে কে স্টোর দেখাচ্ছে, অন স্টেপ সাইনিং দেখাচ্ছে, কোল্ড ওয়ালেট দেখাচ্ছে, ওয়াশ মোড দেখাচ্ছে। এখন এইখান থেকে আপনি যেটা করবেন, মেনোমিক ইম্পোর্ট যেই অপশনটি আছে দ্বিতীয় নম্বরে, এইখান থেকেই কিন্তু আপনাকে এই অ্যাড্রেসটি মানে ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখেন কেমন আসে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটি অপশন আসবে। ঠিক আছে, এরকম একটা অপশন আসলে আপনি ঘাবড়াবেন না। এখানে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কিটি দিতে হবে। আশা করছি আমি বোঝাতে পারছি। এখানে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কিটি দিতে হবে। এখানে ব্যাকআপ কি দেওয়ার পরে নিচে আপনি যেটা দিবেন, এখানে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি আবার এই একই পাসওয়ার্ডটি আপনার এইখানে আবার দিতে হবে। ঠিক আছে, নেটওয়ার্কের যে নেমটি, এখানে কিন্তু নেটওয়ার্কের নেমটি আছে, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, এখানেও পাসওয়ার্ড দিবেন। এখানে হিন্টে অপশনাল আছে, এখানে কিছু দেওয়া লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি। এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমি চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটে। আমি লাইভে দেখাবো, আমি আপনাদেরকে কোনো স্কিপ করব না। স্কিপ করলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না, সেক্ষেত্রে পরবর্তীতে আবার বলতে পারেন যে ভাই কী দেখালেন, কিছুই তো বুঝলাম না। ঠিক আছে, এই জন্য আমি আজকে খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। জানি না আমি কতদূর পারবো দেখাতে। তো এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। ঠিক আছে, এই যে এই সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আমার সামনে। এরকম একটা অপশন আসার পর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে আমি এই অ্যাকাউন্টটি বাইন্ড করব। এই যে এই অ্যাকাউন্টটি আমি এই যে থ্রি ডট মেনু আছে, এই যে
এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে। এরকম একটি ইন্টারপেজ আসার পরে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এরকম একটি পেজ আসার পরে এখান থেকে আমি এই যে মেনুমিক পার্টসটা আছে আমি এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা কপি হয়ে গিয়েছে। কপি করে নেওয়ার পরে আমি এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমি আবার টোকেন পকেটে চলে যাব। টোকেন পকেটে চলে যাওয়ার পরে আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে ইনপুট ওয়ালেটে ক্লিক করব। ঠিক আছে, ইনপুট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন কেমন আসে। এই দেখেন এখানে কিন্তু বিএনবিটা চলে এসেছে। ঠিক আছে, এখানে বিএনবি চলে আসছে। ঠিক আছে, এখন এই নেটওয়ার্কে যদি আপনার কোনো এই যে এই পেমেন্ট রিসিভ করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসটিতেই কিন্তু আসবে। ঠিক আছে, এখন আপনি আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস কি একই? এই যে এই অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস কি একই হলো কিনা? ঠিক আছে, এই অ্যাড্রেস আর ওই অ্যাড্রেস একই। ঠিক আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে লাস্টে 252 আছে, আমি মিলিয়ে দেখাবো আপনাদেরকে সেটা। আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, ব্যাকে আসলাম। ব্যাকে এটা কিন্তু 6 নম্বর ওয়ালেট আছে, আমি 6 নম্বর ওয়ালেট থেকে দেখাচ্ছি। এখানে আমি বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি করলাম। দেখেন এখানে 252 আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, লাস্টে কিন্তু 252 আছে। এটার অ্যাড্রেস আর ওইটার অ্যাড্রেস একই। ঠিক আছে, এখন আমি আবার টোকেন পকেটে চলে যাচ্ছি। এখন এখানে আরও কিছু কাজ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেসটি ইউজ করে আপনি যদি কোনো এয়ারড্রপে জয়েন হন, ধরেন সেটা অন্য কিছু হোক, অন্য কোনো টোকেন হোক বা আদার্স যে কোনো কিছু হোক, সেটা কিন্তু আপনাকে এই নেটওয়ার্কে এসেই কিন্তু এটা চেক করতে হবে। আপনি যদি এইটাই পেলেন, পাওয়ার পরে আপনি এটাই চলে গেলেন, যে এখানে এসে আপনি এখানে চেক করলেন, তাহলে হবে? হবে না। আশা করছি আমি বোঝাতে পারছি। আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, আপনার এখানে এসে আপনি ধরেন এয়ারড্রপ থেকে যে কোনো একটি পেমেন্ট রিসিভ করেছেন। এখন ওই অ্যাড্রেসটি কীভাবে চেক করবেন যে আপনি পেয়েছেন কিনা সেটা, এই যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি সার্চ করতে হবে। ধরেন আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস ও এক্স, এই যে এটা আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস। এটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে গো অপশনে ক্লিক করে সার্চ করব। সার্চ করার পরে ওই টোকেনের যে টোকেনটা, সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তখন আপনি এখান থেকে আরেকটি প্লাস আইকন দেখতে পারবেন এখানে এই কর্নারে, ওই প্লাস আইকনে ক্লিক করে আপনি সেটা অ্যাড করে নেবেন। আশা করছি আমি বোঝাতে পারছি আপনাদের। এখন আমি আরেকটি বিষয় দেখিয়ে দেব, সেটা দেখলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। সেটা হচ্ছে, সাপোজ ধরেন আমি এখানে চলে গেলাম, এখানে এই যে এখানে চলে গেলাম। এখানে চলে আসার পরে আমি নিচে দেখাই, এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে। এখন আমাদের গ্রুপে ধরেন আমি একটি কাজ দিলাম, সেটা হচ্ছে এমভিএস নেটওয়ার্কের। ঠিক আছে, এখন আপনি তো অবাক হয়ে গেলেন, এমভিএস নেটওয়ার্ক আবার কোথায় পাবো? ঠিক আছে, আমি আবার ওইখানে হিন্টস দিয়ে দিচ্ছি যে ওইটা টোকেন পকেট অ্যাপ্লিকেশান থেকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে সেই ইয়ারড্রপে জয়েন করতে হবে। এখন আপনি সেটা কিছুতেই করতে পারছেন না, বা আপনি নতুন, বোঝেন না, বা আপনি বোঝেন না এবং অন্য কারোর থেকে বোঝার ট্রাইও করেন না, লজ্জার ভয়ে, বা নিজে লজ্জা পান, কম বুঝেন বা কাউকে প্রকাশ করেন না, এরকম করলে ভাই আপনি অনলাইনে কাজ শিখতে পারবেন না। ঠিক আছে,
আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সেজন্য অন্য কারো কাছ থেকে হোক বা যে একটু ভালো বোঝে তার কাছে অবশ্যই আপনাকে যেতে হবে। ঠিক আছে? এখন ধরেন এমবিএস নিয়ে কথা বলতেছিলাম আমরা। এমবিএস নেটওয়ার্কের সেটা আপনি যদি অ্যাড করতে চান, এমবিএস নেটওয়ার্কটি যদি আপনি এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, সেটা করতে হলে একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কাস্টম নামক একটি অপশন আছে। একদম নতুন কিন্তু, মানে এই যে এমবিএস নেটওয়ার্কটা এখানে কিন্তু নেই, দেখতে পারেন আপনারা। আমি স্ক্রল আপ করে আবার নিচে আসতেছি। এই দেখেন, স্ক্রল আপ করতেছি, এখানে কিন্তু এমভিএস নামক কোনো নেটওয়ার্ক নেই। ঠিক আছে? আপনি এখানে ক্রিপ্টোকারেন্সির এনি নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে পারেন। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এখানে যে কোনো নেটওয়ার্ক আপনি অ্যাড করতে পারবেন, যদি আপনার সেই নেটওয়ার্কের নাম জানা থাকে, বা আপনি যেই ইয়ারড্রপে জয়েন করেছেন সেই ইয়ারড্রপের যদি সেখানে কোনো মানে সিম্বল বা নাম দেওয়া থাকে, আপনি সেখান থেকে অবশ্যই জয়েন করতে পারবেন, বা আরপিসি দেওয়া থাকে, আপনি যে কোনোভাবে সেখান থেকে জয়েন করতে পারবেন। এখন আমরা অ্যাড কাস্টম নেটওয়ার্ক এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে? দেওয়ার পরে আমরা সার্চ করে একটু দেখে নিব যে এমভিএস নেটওয়ার্ক নামক কোনো অপশন আছে কিনা। সেটা দেখতে হলে আপনাকে যেতে হবে কোথায়? এই যে উপরে ইজি অ্যাড নামক, এখানে ইজি অ্যাড নামক যে অপশন আছে, এখানে যেতে হবে। যে আপনাকে সার্চ করে দেখতে হবে যে আপনি যে নেটওয়ার্কটা খুঁজছেন সেই নেটওয়ার্কটা আদৌ আছে কিনা। ঠিক আছে? তো আমি এখানে এমভিএস লিখে সার্চ দিচ্ছি, এমভিএস। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এমভিএস নেটওয়ার্কটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমভিএস নেটওয়ার্কটি চলে আসছে। ঠিক আছে? এখন এটা অ্যাড করতে হবে। তার আগে একটু কথা বলে নিই আমি। সেটা হচ্ছে, এই যে ইজি অ্যাড, এখানে কিন্তু সকল ধরনের নেটওয়ার্ক আছে। ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সিতে কাজ করার জন্য যে সকল নেটওয়ার্ক দরকার হবে, সে সকল সব ধরনের নেটওয়ার্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখানে কিন্তু স্ক্রল ডাউন করলে আপনি আরও দেখতে পারবেন, এখানে কিন্তু অনেক ধরনের নেটওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখানে অনেক ধরনের নেটওয়ার্ক, আপনি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হলে যেসব ধরনের নেটওয়ার্ক আপনার প্রয়োজন হবে, সব ধরনের নেটওয়ার্কের সুবিধা কিন্তু আপনি টোকেন পকেটে পাচ্ছেন। ঠিক আছে? এখন আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা আগে দেখে আসি। এখানে এমভিএস এই নেটওয়ার্কটা আমরা অ্যাড করব। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমভিএস নামক যে নেটওয়ার্কটি, সেটা কিন্তু চলে আসছে। আমরা সার্চ করছি উপরে, আমরা সার্চ করেছি এমভিএস লিখে, এই এমভিএস কিন্তু নিচে চলে আসছে। এখন এখান থেকে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে এমভিএস এর উপরে একটি ক্লিক করে দিতে হবে। দেখেন, আমি এমভিএস এ ক্লিক করে দিয়েছি। এমভিএস এ ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে আরপিসি দিয়েছে তারা, এই যে আরপিসিটা দিয়েছে, এই আরপিসিটা কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু এই এমভিএস নেটওয়ার্কের ক্ষেত্রে। এখানে নেটওয়ার্ক নেম দেওয়া আছে এমভিএস, এখানে আরপিসি দেওয়া আছে, তারপরে সেইন আইডি দেওয়া আছে, ডিফল্ট টোকেন অপশনাল এটা নাম দেওয়া আছে, ব্রাউজার অপশনাল এটা দেওয়া লাগে না। এখন নেটওয়ার্ক সিরিজ, এখানে কিন্তু নেটওয়ার্ক সিরিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। নেটওয়ার্ক সিরিজ কী নাম দেওয়া আছে দেখছেন আপনারা? ইথিরিয়াম সিরিজ। ঠিক আছে? এটা হচ্ছে ইথিরিয়াম সিরিজের মাধ্যমেই চলে। এখানে আরও একটা আসতেছে, এটা হচ্ছে পোলকাডট সিরিজ, এটা কামিং সুন আসতেছে। তো সেটা আমরা যখন আসবে তখন দেখাবো আপনাদেরকে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। ঠিক আছে? কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কাজটা শেষ। কনফার্ম করে দিলেন, সাকসেস হয়ে গেল। সাকসেস হওয়ার পরে এটা কোথায় আসলো? এই যে দেখছেন, এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখেন, এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এই যে এটা চলে আসলো, আসার পরে এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের।
এই যে এটা এমভিএস নেটওয়ার্ক আপনি অ্যাড করলেন এখানে, এমভিএস নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি কোনো ইয়ারড্রপে জয়েন করেন, এমভিএস নেটওয়ার্কের যদি কোনো ইয়ারড্রপে আপনি জয়েন করেন, সেই ক্ষেত্রে এমভিএস নেটওয়ার্কের ভেতরে যে অ্যাড্রেসটি আপনি পাবেন, সেই অ্যাড্রেসটি আপনাকে ওখানে প্রোভাইড করতে হবে। যেই এয়ারড্রপটিতে আপনি জয়েন করেছেন, সেই যেখানে এমবিএস নেটওয়ার্কের অ্যাড্রেস চাচ্ছে, সেখানে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো অ্যাড্রেস দিলে কিন্তু আপনি ওই পেমেন্টটি রিসিভ করবেন না। হ্যাঁ, রিসিভ করবেন যদি আপনি ট্রাস্ট ওয়ালেটের ইথিরিয়াম অ্যাড্রেসটি প্রোভাইড করে থাকেন বা বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি প্রোভাইড করে থাকেন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন এখানে নতুন করে যদি আপনি চান যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটের মেনোমিক পার্স দিয়ে আপনি এখানে ইনপুট করবেন। ঠিক আছে, মেনোমিক পার্স দিয়ে এখানে ইনপুট করবেন। আশা করছি আমি বোঝাতে পারছি। এখানে ইনপুট ওয়ালেটে যাবেন, ইনপুট ওয়ালেটে যে মেনোমিক ইনপুট পার্স, এখানে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের পার্স দিবেন, দিয়ে এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এখানে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে এটা এটা মেনোমিক পার্সটা বসালাম, পাসওয়ার্ড দিব। তো দেখেন বন্ধুরা, পাসওয়ার্ড কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে উপরে আমি আমার ট্রাস্ট ওয়ালেটের মেনোমিক পার্সটি দিয়ে দিয়েছি। এখন এখানে নিচে ইনপুট ওয়ালেটে ক্লিক করব। এখান থেকে জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করব। ঠিক আছে, ইনপুট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু এখানে ইনপুটটা হয়ে যাবে আমার। ঠিক আছে, এখানে ইনপুট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। এখানে ইনপুটে ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ইটিপি নেটওয়ার্ক চলে আসছে। ঠিক আছে, এমভিএস এমভিএস নেটওয়ার্কের, হ্যাঁ এটা কিন্তু এমভিএস নেটওয়ার্কের। হ্যাঁ, এই যে এমভিএস নেটওয়ার্কটা করলাম, বাইন্ড করলাম এখানে, এটা কিন্তু এমভিএস নেটওয়ার্কের। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারছি। এটা এমভিএস নেটওয়ার্কের। হ্যাঁ, এখন এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি যদি কোথাও জয়েন করেন, এই নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি জয়েন করেন, সেক্ষেত্রে যদি কোনো পেমেন্ট রিসিভ করেন, সেক্ষেত্রে আপনি এই প্লাস আইকনে আসবেন। আসার পরে এখানে এখান থেকে অ্যাড্রেসটি দিবেন। আপনার অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সার্চ করবেন। সার্চ করলে সেই টোকেনটি আসবে। এখানে প্লাস আইকন থাকবে, এখানে ক্লিক করলে আপনার টোকেনটি আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে শো করবে। ঠিক আছে, এটার নিচে এখানে কিন্তু আপনার টোকেনটি শো করবে। ঠিক আছে, আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। এই কাজ, এই ছাড়া কোনো কঠিন কাজ না এটা। ঠিক আছে, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসলে এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে একটি ভিডিও মেক করব, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও মেক করা হয় না। সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যাতে কাজ শিখতে পারেন, সেজন্য আমি আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আশা করছি আপনারা সকলে অনেক অনেক সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।